আন্দ্রেস ইনিয়েস্তা ফুটবলকে বিদায় বলছেন 40 বছর বয়সে। সাবেক বার্সেলোনা স্পেন ফুটবলার কিংবদন্তি ফুটবলারের ক্যারিয়ারটা এই বার্সেলোনার একাডেমিতেই শুরু হয়েছিল। লা মাসিয়ার বিখ্যাত একাডেমি থেকে পেপ গার্দিওলার হাত থেকেই একরকম উঠে আসা এবং এরপর লুই ফন হালের আন্ডারে তার অভিষেক বার্সেলোনায়। এর পরের সময়টা সোনায় মোড়ানো 2008-এ ইউরো জেতা, 2010-এর বিশ্বকাপ জেতানো সেই গোলের আগে এই আরও একটা বিখ্যাত গোল চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ট্রেবল জয়। এরপর নেদারল্যান্ডসের সঙ্গে 2010 বিশ্বকাপের ফাইনালে তার ওই একমাত্র গোল, তাতেই স্পেন তাদের একমাত্র বিশ্বকাপটা জিতেছিল এবং এরপরও তার ওই সাফল্যের ধারা একটানা বজায় ছিল। আন্দ্রেস ইনিয়েস্তা একজন ফুটবলার ইনস্টিটিউশন। 40-এ এসে যে তিনি থামলেন, তিনি থামতে চেয়েছেন কিনা সেটাও হয়তো তিনি জানেন না, কিন্তু বয়স এবং শরীর তো একসময় এসে আপনাকে বলে। এবং এই যে এই ছবিটা দিয়ে আমরা শেষ করলাম, জাভি, ইনিয়েস্তা, বুস্কেটস, একদম সবশেষ একটা যুগের সমাপ্তি আপনি বলতে পারেন। ঠিক ওভাবে সমাপ্তি নয়, বুস্কেটস এখনো খেলে যাচ্ছেন ইন্টার মায়ামিতে, জাভি এখন কোচিংয়ে আছেন, ইনিয়েস্তা আজকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আসবে, তবে সেটা আগেই ঘোষণা হয়ে গিয়েছিল ইনিয়েস্তা আজকে অবসরে চলে যাচ্ছেন। একটা লম্বা সময় 2002 থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত 22 বছরের একটা লম্বা ক্যারিয়ার। এর মধ্যে ইনিয়েস্তা আপনি ওভাবেই চিন্তা করবেন, ইনিয়েস্তার সাফল্যটা একবার আমরা চোখ বুলিয়ে যদি দেখি, একটা বিশ্বকাপ তো জিতেছেন তিনি দেশকে নিয়ে স্পেনের হয়ে, 2টো ইউরো জিতেছেন। সেই 2008 থেকে 2012 স্পেন দলের যে ফালক্রাম, যে অ্যাটাকিং ফালক্রাম বা মিডফিল্ডের লিঞ্চপিন, তা ইনিয়েস্তাকে বললে কখনোই ভুল বলা হবে না। 4টা চ্যাম্পিয়ন্স লিগ, 9টা লা লিগা, 3টা ক্লাব বিশ্বকাপ, সুপার কাপ, এরপর জাপানিজ লিগে গিয়েছেন, ভিসেল কোবের হয়ে জাপানিজ কাপটাও জিতেছেন, সুপার কাপও জিতেছেন। শেষ ইউএইতে এসে তিনি ক্যারিয়ারের ইতিটা টানলেন। এক শব্দে কিভাবে ব্যাখ্যা করবে ইনিয়েস্তাকে? এক শব্দে ব্যাখ্যা করব ইন্দ্রজাল। যে ইন্দ্রজালে আপনি বিমোহিত হন, আপনি মুগ্ধ হন এবং যার পায়ে বল লেগে থাকতো চুম্বকের মতো, যার বুট জোড়ায় মনে হতো বল যদি লাগে তাহলে এটা একটা মুগ্ধ হয়ে যাওয়ার মতো একটা আবহ তৈরি হয়, যেটাতে আপনি মোহাবিষ্ট হয়ে পড়েন এবং তারপর এখান থেকে দারুণ সব জিনিসের সৃষ্টি হয়। একজন সৃষ্টিশীল ফুটবলার, পায়ে এত সুন্দর কারুকাজ এবং তার সঙ্গে তার ওই ক্যারিয়ারের সাফল্য যেটা আমরা দেখছিলাম বার্সেলোনা থেকে তিনি যখন চলে গেলেন 2018-র পরে, এরপরেই আসলে অনেকটুকু লাইমলাইট থেকে তিনি সরে গেলেন। ভিসেল কোবে তিনি গিয়েছিলেন জাপানের ক্লাবে, তার কারণ ছিল তিনি ইউরোপে আর থাকতে চান নাই। তিনি চেয়েছিলেন যে বার্সেলোনার বিপক্ষে তাকে যেন কখনো কোনো কম্পিটিটিভ ম্যাচে খেলতে না হয়। বার্সেলোনা তার ঘরের মাঠ, তিনি ঘরের ছেলে। নিশ্চয়ই মনে আছে যখন শেষ ম্যাচে আন্দ্রেস ইনিয়েস্তা খেলেছিলেন বার্সেলোনার জার্সিতে, এরপরে তিনি খালি পায়ে নিউ ক্যাম্পে হেঁটে বেরিয়েছিলেন, একা একা বসেছিলেন মাঠের মাঝখানে গিয়ে। ওই অনুভূতিগুলো তার ভেতরে সব সময় ছিল, বার্সেলোনার একনিষ্ঠ সমর্থক ফুটবলারেরও বাইরে। এবং তারপর এই জাপানিজ দিক থেকে গেলবার যখন তিনি আরবা আমিরাতে গেলেন, ততদিনে তো আসলে তার সময়টা পেরিয়ে গেছে, সেরা সময় তিনি পার করে এসছেন এবং এবার মোটামুটি যে বয়সটা হয়েছে এরপরে তিনি ফুটবলটাকে আর টেনে নিতে চান নাই। যেই নিউ ক্যাম্পের কথা বললেন, যেই ছবিটার কথা, ফুটবলে সম্ভবত একটা খালি মাঠের চাইতে বিষণ্ণ সৃষ্টি করে এরকম কোনো ছবি হয়তো আমার কাছে মনে হয় না আছে। তার উপর দিয়ে আপনি আন্দ্রেস ইনিয়েস্তা, যিনি বার্সেলোনাকে নিজের তো করে নিয়েছেন, মানে বার্সেলোনা আসলে ইনিয়েস্তার হয়ে গেছে, সেখান থেকে বিদায় বলছেন এরকম একটা আবেগঘন মুহূর্তে। যেই বার্সেলোনায় তিনি যখন এসেছিলেন আলবাসেতের সঙ্গে, একটা ডকুমেন্টারি দেখছিলাম যে বার্সেলোনাতে একটা টুর্নামেন্ট হয় বাচ্চাদের স্কাউট করানোর জন্য, সেখানে তাকে বাছাই করা হলো, আলবাসেতে হয়ে তিনি খেলছিলেন। তারপর তিনি প্রায় 6 মাস কাঁদতেন, মানে ড্রেসিং রুমে তাকে যখন রাখা হতো, তিনি যে লা মাসিয়া খেলতেন, 6 মাস ধরে তিনি কাঁদতেন। তিনি তার বাবাকে কমপ্লেন করেছিলেন যে তিনি হয়তো থাকবেন না, কোচরাও চেষ্টা করছিলেন যাতে তাকে রাখা যায়। শেষ পর্যন্ত ওই কোচ, তার নামটা ঠিক এখন মনে আসছে না, তিনি তাকে চেষ্টা করে গেছেন যে তুমি থেকে যাও। পরে তিনি রাজি হয়েছেন এবং ইনিয়েস্তা তার বইতে পরে শেষে বলেছিলেন সেটাই সম্ভবত আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল, এই থেকে যাওয়াটা। এবং আমরা তো দেখলাম কি ইতিহাস তিনি করেছেন। এবং আন্দ্রেস ইনিয়েস্তা হচ্ছেন এমন একজন ফুটবলার যার কোনো হেটার নাই। তিনি যখন সান্তিয়াগো বার্নাবিউ থেকে মাঠ ছাড়েন বদলি হয়ে, তখন বার্নাবিউ পুরোটা দাঁড়িয়ে যায়
তার সম্মানে, কারণ তিনি স্পেনকে বিশ্বকাপ জিতিয়েছেন। স্পেনকে বিশ্বকাপ জেতানো ওই একমাত্র গোলটা আন্দ্রেস ইনিয়েস্তার করা, যেটা বিশ্ব ফুটবলেরই অংশ। লিওনেল মেসি তার টিমমেট বলছেন আন্দ্রেস ইনিয়েস্তার ফুটবল থেকে বিদায় নেওয়াটা ফুটবলের জন্যই একটা অধ্যায় শেষের মতো। আন্দ্রেস, আমরা টিমমেট ছিলাম, তুমি ছিলে ম্যাজিক, যাদের সঙ্গে খেলে উপভোগ করেছি, তুমি তাদের একজন, ফুটবলই তোমাকে মিস করবে, আমরা তো করবই। তোমার জন্য সব সময় শুভকামনা, তুমি অনন্য। ইনিয়েস্তা অনন্য। আপনি ইনিয়েস্তার পুরো ক্যারিয়ারে যতগুলো তিনি গোল করেছেন, খুবই কম গোল করেছেন, সেগুলো আপনি একটা হাইলাইট রিলে 8 মিনিটের মধ্যে দেখে ফেলতে পারবেন। কিন্তু তিনি যা করেছেন আমাদের চোখের সামনে, যেগুলো আমরা চোখ ঠিক ওভাবে খেলা শেষে মনে রাখিনি, কারণ শেষ পর্যন্ত দিন শেষে আমরা মেসির গোলের কথা বলেছি, আমরা এমএসএন ট্রয়ের কথা বলেছি, আমরা তরেসের কথা বলেছি, কিন্তু আপনি যে ওই মহাবিষ্ট ছিলেন, সেই মহাবিশ্বটা আপনাকে ইনিয়েস্তা করে রেখেছিল। 2010 এর কথা হিসাব করেন, 2010 এর ব্যালন ডি'অরটা কেন আন্দ্রেস ইনিয়েস্তা জেতেন নাই? ইনিয়েস্তা, জাভি, মেসি এই তিনজন নমিনেটেড হয়েছিলেন, পরে গিয়ে লিওনেল মেসি জিতেছিলেন, যেটা নিয়ে আন্দ্রেস ইনিয়েস্তা, জাভিরা বরং আরো খুশি হয়েছিলেন। এই যে তাদের ভেতরে একটা আলাদা সম্পর্ক, সেই সম্পর্কের জাভি তো আগেই বিদায় নিয়েছেন, ইনিয়েস্তা এই যে বিদায় নিলেন ফুটবল থেকে, এরপরে ইনিয়েস্তাকে আসলে ফুটবল বহুদিন মনে রাখবে। এইরকম একজন ফুটবলার যাকে সেলিব্রেট করা যায়, যাকে সবাই মিলেই কম বেশি সেলিব্রেট করেন। এই যে 2009 চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যে গোলটা তিনি করেছিলেন চেলসির এগেইনস্টে, অথবা এই জায়গাতে বলটা তার কাছে কিন্তু আসার কথা ছিল না। ফ্যাব্রিগাস যখন পাসটা পেজ দিয়েছিলেন, তার আগে একটা ডিফ্লেকশনে ফ্যাব্রিগাসের কাছে পাস গেল এবং পরে গিয়ে ফ্যাব্রিগাস পাস দিলেন। ইনিয়েস্তার কাছ থেকেই বিশ্বকাপটা এলো। ওই ম্যাচটা একটা 50-50 ম্যাচই চলছিল, জাভি, ইনিয়েস্তা, বুস্কেটস সবাই ছিলেন ওই 2010 এর স্পেন 116 মিনিটে ওই মোমেন্টটা, মানে ওটাতেই তো লেজেন্ড হওয়ার জন্য যথেষ্ট। এরপরে আরো কত মুহূর্ত তিনি এখানে উপহার দিয়েছেন। ইনিয়েস্তা দ্য ইলিউশনিস্ট, আপনার মনে আছে সন্ধ্যা নেমে গেছে আর আপনি ফুটবল খেলছেন, আর ওইদিকে আপনার মা অধৈর্য হয়ে ডাকছেন ঘরে ফিরে আসতে। মা যে ছেলেকে ডাকছেন, সে ছেলেটাই ইনিয়েস্তা, যে 40 বছর বয়সেও জানে না যে ফুটবল খেলাটা আদৌ চালিয়ে যাবে কিনা। কি দারুণ! লুই এনরিকে, তার সতীর্থ, তার কোচ, এটাই আসলে ইনিয়েস্তাকে ব্যাখ্যা করে, বা ব্যাখ্যা হয়তো করতেও পারে না। তিনি ওই ইলিউশনটা ক্রিয়েট করেন, ডন ইনিয়েস্তা তিনি, এবং মানে অনেক মেমোরি আসছে, মানে এটা আসলে বলে বোঝানো বা শেষ করাও খুব মুশকিল। আপনি আন্দ্রেস ইনিয়েস্তাকে নিয়ে আপনার সবচেয়ে পছন্দের মুহূর্ত কি, সেটা আমাদেরকে জানিয়ে দিতে পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.